নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে একেবারে নতুন রকম ঝিঙের রেসিপি নিয়ে। যারা ঝিঙে খান না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন। তার জন্য কতগুলো টাটকা ঝিঙে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙের ওপরের খোসাটা হালকাভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ঝিঙের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়ে আড়াআড়ি ভাবে কেটে নেব। বন্ধুরা, ঝিঙেগুলো যাতে খুব মোটাভাবে কাটানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। এবার একটু বড় পাত্রে নিয়ে নেব 5 চামচ বেসন, অল্প একটু জিরে, জোয়ান, কালো জিরে, হলুদ, চিলি ফ্লেক্স, প্রয়োজন মতো নুন আর 1 চামচ আদা লঙ্কা রসুন বাটা। এবার সবকিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, একসঙ্গে বেশি জল দিলে বেসনে দানা পাকিয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে একটা একটা করে ঝিঙে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি ব্যাটারটা খুব ঘন করিনি, কারণ ঝিঙের উপরে যাতে মশলাযুক্ত বেসনের পাতলা প্রলেপ পড়ে আর ঝিঙেগুলো যাতে নুন ঝালযুক্ত গ্রেভিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। দেখুন বন্ধুরা, একে একে সব ঝিঙের বেগুনিগুলো আমি ভেজে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোয়েতে রাখলে ঝিঙেগুলো জল ছেড়ে দেবে, যার ফলে ঝিঙের বড়াগুলো ভালো করে ভাজা যাবে না। বন্ধুরা, ঝিঙের বড়া বা বেগুনি যাই বলুন না কেন, এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে এমনি খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, নিরামিষ বা আমিষ বিভিন্ন রকমের নতুন বা পুরাতন রেসিপির ভিডিও আপনাদের এই চ্যানেলে ছেড়ে থাকি, তাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। সব ঝিঙের বেগুনিগুলোই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দেখে বোঝাই যাচ্ছে না এগুলো ঝিঙের বেগুনি। এবার কড়াতে কিছুটা তেল নিয়ে তেল গরম হলেই দিলাম একটা তেজপাতা আর অল্প জিরে। হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের চপ করা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর তাতেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে রেসিপিটি স্বাদে আর বর্ণে হয়ে ওঠে অতুলনীয়। দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা আর ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা লঙ্কা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো কুচনো টমেটো। আর টমেটো দেওয়ার পরেই বন্ধুরা, টমেটো সফট হওয়ার জন্য দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই। কিন্তু দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোয়েতে রাখতে হবে। দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবার বাড়িয়ে দিলাম। তারপর বাড়তি টেস্টের জন্য দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি আর মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে রান্না করে নেব, যাতে করে ঝিঙের অন্য রেসিপি থেকে এই রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দেবো কিছুটা গরম জল। বন্ধুরা, আপনারা আপনাদের আন্দাজ মতো গরম জল দেবেন। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দেবো ঝিঙের বেগুনিগুলো আর গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো। ঝিঙেগুলো যাতে খুব ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করতে পারে সেই জন্য ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকা খুলে কিছুটা গরম মশলা আর অল্প ঘি ছড়িয়ে দিলেই ঝিঙের সুস্বাদু রেসিপি পুরোপুরি রেডি। এবার পরিবেশন করে নিলাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।